আদাব দাদা ভাই, একটুখানিক শুনে যায় কোরিয়ান ভাষার বেকছন মান। একটু ছন্দে ছন্দে, আনন্দে আনন্দে শিখে যান। চলুন দেখে আসি কিভাবে সহজে এই হিসাবগুলো মাথার ভেতরে ঢোকানো যায়। দেখুন, এই দক্ষিণ কোরিয়াতে যখন আমরা যাই তখন ওখানে গেলে 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে ওই দেশের টাকা। তাহলে আমাকে এই হিসেবটা অবশ্যই ভালোভাবে জানতে হবে। দেখুন কিভাবে সহজে জানা যায়, কিভাবে সহজে মাথার ভিতরে ঢুকানো যায়। এখানে দেখুন, এখানে আমি লিখে রেখেছি শিব, মানে হচ্ছে 10। এই 10 পর্যন্ত যে জানবে সে কিন্তু এই পুরোটাই পারবে। সে কিন্তু 10 লাখ, 20 লাখ, 30 লাখ যাই দিক পারবে কিন্তু সে। তাহলে এই শিপ পর্যন্ত অবশ্যই সবাইকে নিজের কন্ট্রোলের ভেতরে এই শিপ পর্যন্ত রাখতে হবে এবং ন্যানো সেকেন্ডে জানতে হবে, ন্যানো সেকেন্ডে। আচ্ছা, তাহলে এখানে কি লেখা আছে? ফ্যাক। ফ্যাক মানে হচ্ছে 100। আমি বলি কি জানো? বেগ। আরে গাড়ির বেগ 100 100, গাড়ির বেগ তো 100 100 থাকে। তাহলে বেগ মানে হচ্ছে 100। তারপরে কি আছে? ছন। ছন মানে হচ্ছে 1000। ছন, ছনের ঘর, একটু ভালো ঘর না আর কি, ছন দিয়ে বানানো ছনের ঘর, সেটা হচ্ছে 1000 টাকা। আর মান, এই মানের ঘর, দেখো এই মানের ঘর কি, মানের ঘরটা একটু ভালো মানসম্মত ঘর, 10,000 টাকা। ভাই থাকবেন তো? ছনের ঘরে থাকলে 1000, মানের ঘরে থাকলে 10,000। এখন কথা হচ্ছে দাদা, এই বেগ শিখলাম 100, দাদা ছন শিখলাম 1000, আর মান শিখলাম 10,000। তাহলে এর ভেতরে আর কি কি আছে? এর ভেতরে আছে 101, 102, 103, 200, 200, 400, 500, 1000, 2000, 5000, 10,000, তারপরে 1 লাখ, 2 লাখ, 50,000 যা আছে না কেন সবই আমরা দেখে আসি। কি করে শিখবো? আগেই বলেছি, আপনি যদি ইলি সামসা এটা পারেন তাহলে সবই পারবেন। 1 থেকে 99 পর্যন্ত আছে হচ্ছে হানা দুল সেতনেত, এবং ইলি সামসা দিয়ে 100 থেকে উপরে যত পর্যন্ত যাবেন সেটা হচ্ছে এই ইলি সামসা দিয়ে গণনা করা হবে। তাহলে আমি এখান থেকে বেরিয়ে যাই, একটু লিখে আসি, একটু লিখে লিখে দেখিয়ে আসি, তাহলে মনে থাকবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে যাই। দাদা ভাই একটু দেখো ভালো করে। দাদা ভাই আমি যদি 105-এর থেকে শুরু করি, 105 দাদা কি করে বলবে? তাহলে এখানে হচ্ছে 100, প্রথমে হচ্ছে 100কে বলবো 100 কি ভেগ, 100 কি ভেগ মানে 100, বেগ মানে হচ্ছে 100, বেগ ও, বেগ ও মানে হচ্ছে 105। দাদা বেগ ও মানে হচ্ছে 105। তারপরে যাই, তারপরে দেখে আসি। দাদা আরেকটু দূরে যাই, আরেকটু দূরে যাই, এই যে 150-এ গেলাম, একটু দূরে চলে গেলাম একবারে। কি করে দাদা এটা বলবো? প্রথমে বেগকে বলতে হবে, তারপর হচ্ছে ও, ও মানে 5, ও শিব মানে 50। তাহলে বেগ ও শিব মানে হচ্ছে কত? বেগ ও শিব মানে হচ্ছে কত? 150। তারপরে যাই দাদা, আরেকটু দূরে যাই। দাদা আরেকটু দূরে হচ্ছে, যদি আমি যাই 187 লিখলাম, 187 একই রকম বেগ। তারপর হচ্ছে কি ফাল, না ফাল, তারপর হচ্ছে ফাল শিব, বেগ ফাল শিব, বেগ ফাল শিব। তারপর হচ্ছে সিল মানে 187। 187 বলতে গেলে 100কে আগে বলতে হবে, তারপরে 80কে বলতে হবে, তারপর হচ্ছে 7কে বলতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। কি হবে? বেগ ফালশিপ ছিল, বেগ ফালশিপ ছিল। দাদা এরপরে যাই, এরপরে কোনটায় যাব দাদা? এরপরে যাব হচ্ছে দাদা 200 চলে যায়, 200। 200 কি বলবে দাদা? ই মানে 2, এই ই মানে হচ্ছে 2, ই ভেক, ই ভেক, ই বেগ মানে হচ্ছে কত? ই বেগ মানে হচ্ছে 200 দাদা, 200। তাহলে 200 300 যেভাবেই বলো, 300 বলতে হলে সামকে আগে বলতে হবে, সাম বেগ। 400কে বলতে হলে কি বলতে হবে? সা বেগ। ও 500কে বলতে গেলে ও বেগ। এভাবেই কিন্তু যাবে।
দাদা এর মধ্যে যদি আমি বলি যে দাদা 720, কত হবে 720? অবশ্যই কমেন্টে জানাবেন যে 720 কত হবে। 720 কিভাবে বলবে কোরিয়ানরা। যাই হোক, তারপরে যাই 720। দাদা এর ভেতরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন, কোনো সমস্যা নাই। এর ভিতরে যদি কোনো প্রকার ঝামেলা থাকে আমাকে বলবেন, আমি দেখিয়ে দেব। 900, দাদা 900 কি? 900 হচ্ছে দাদা খু কি? দাদা খু বেগ। খু মানে হচ্ছে 9, খু বেগ মানে 900। দাদা তারপরে যদি না যায় 977, দাদা 977 কি বলবে? তাহলে 977 বলবে হচ্ছে খু বেগ। প্রথমে 900, তারপর হচ্ছে 70, সিল শিপ মানে 70, তারপর হচ্ছে সিল, হয়ে গেল 977 হয়ে গেল। খু বেগ সিল শিপ ছিল, তাহলে হয়ে যাবে। তারপরে যাই, তারপরে কোনটায় যাব দাদা? তারপরে যাব হচ্ছে 999। দাদা 999 কি? ওই একই, প্রথমে হচ্ছে 900, তারপর হচ্ছে 90, তারপর হচ্ছে 9। তাহলে 900 কি? খু বেগ। 90 কি? খু শিপ। 9 কি? 9 কি? খু। তাহলে খু বেগ খু শিপ খু, হয়ে গেল। তারপরে যাব দাদা, তারপরে 1000কে একদমই ছন বলবে। এটা ডাইরেক্ট ছন, ছন ছন ছন। 1000 হচ্ছে ছন। 1000 যদি ছন হয় তাহলে এরপরে কিভাবে বলবে দাদা? এই ছন ছন ছন, দাদা ছন ছন, এই যে। তাহলে এটা কত দাদা? দাদা এটা তো 1001। কি বলবো দাদা? দাদা ছন ইল। ছন ইল মানে 1001। দাদা সুন্দর করে বুঝতে হবে। দাদা এরপরে যদি 1100 থাকে কি হবে? এই ভুল হয়ে গেল। আচ্ছা 1100 থাকে যদি কি হবে দাদা? ছন বেগ। ছন বেগ মানে 1100 দাদা, 1100। তারপরে কি দাদা? তারপরে হচ্ছে দাদা তাহলে 100, 1100, 1100 এটা, 1100 এটা, তাহলে 1120 কি হবে দাদা? 1120, তাহলে ছন বেগ ইসিপ। ছন বেগ ইসিপ। প্রথমে কিভাবে বলতে হবে? ছন 1000কে বলতে হবে প্রথমে, তারপর হচ্ছে বেগকে আলাদা করতে হবে, তারপর হচ্ছে শিপ। এই হয়ে গেল। তারপরে যাই দাদা, একটু হয়তো বড় হতে পারে ভিডিওটা, একটু মনোযোগ দিয়ে দেখলেই সব হয়ে যাবে। তাহলে কি আছে এরপরে? এরপরে যাই, এরপরে দাদা আরেকটু দূরে যায়। এই যে 1589 চলে গেলাম একদম ডাইরেক্ট। 1589 কিভাবে বলবে দাদা? ছন মানে 1000, ও বেগ মানে হচ্ছে 500, তাহলে ছন ও বেগ। তাহলে আর পরে কি আছে? তারপরে আছে 80, তাহলে ফালশিপ। তারপরে কি আছে দাদা? এই খু। ফালশিপ খু কিভাবে বলবে একবার আমি আলাদা করে আসি। এই যে প্রথমে বলবে 1000, তারপরে বলবে 500, তারপরে বলবে 80, তারপরে বলবে 9। এভাবে বলতে হবে ভাই। আমাকে প্রথমে বলতে হবে ছন, তারপর হচ্ছে ও বেগ, তারপর হচ্ছে ফালশিপ, তারপর হচ্ছে খু, শেষ। এভাবেই কিন্তু করতে হবে। আচ্ছা এই ছনের হিসাবটা কিন্তু অনেক বড় আছে। ছনের হিসাব কেমন দাদা? 1000 হয়ে গেল, যদি দাদা 2000 হয়, 2000 কি হবে? 2000 কি হবে দাদা? 2000 হচ্ছে আগে বলতে হবে। ই সন, ই সন মানে 2000, ই সন মানে 2000। দাদা এরপরে কি যাব দাদা? 5000ও তাই, ও ছন মানে 5000, ও ছন মানে 5000। এরপরে যাই যুক্ত হোক না কেন 5555 যদি এভাবে যুক্ত হয় যে 5555, দাদা কিভাবে বলবো? দাদা আগেই তো শিখে আসলাম 5000 হচ্ছে ও ছন, তারপরে আগেই তো শিখে আসলাম দাদা ও বেগ মানে 500, তারপরে তো আগেই শিখে আসলাম দাদা ও শিপ মানে হচ্ছে 50, তারপরে তো আগেই শিখে আসলাম দাদা ও মানে হচ্ছে 5, ও মানে হচ্ছে 5। কেন বলছি বারবার? দাদা শিখে আসলাম তো, পেছনের ভিডিওগুলো দেখলে অনেক কিছু শেখা যাবে। যারা নতুন দেখছে তারা পেছনের ভিডিওগুলো দেখলে কিন্তু অনেক কাজ হবে। আচ্ছা তারপরে যাই দাদা, এই যে 7000, 7000-এ গেলাম,
ছিলছন মানে 7,000, সিলছন মানে 7,000। একদম নগদ হিসেব ভাই। নগদ হিসেব কিভাবে দেখায় দেখো, যদি তোমার এখানে প্রথমে দেখো যে 7 লেখা, তারপর হচ্ছে এই যে 7,000 লেখা, প্রথমেই তোমাকে আগে মনে করতে হবে এটা যে 7কে কি বলে। 7কে কি বলে? 7কে বলে হচ্ছে ছিল। আর 1,000কে কি বলে দাদা? ছন। তাহলে ছিল ছন মানে 7,000 হয়ে যাবে। যদি দাদা 8,000 বলে, দাদা ফাল ছন মানে 8,000 হয়ে যাবে। দাদা এরপরে যাই, এরপরে যদি 9,000 থাকে, 9,820, 9,820 কিভাবে বলবে এটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই 9,820 কিভাবে বলবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন যদি আপনি শিখে যান। তারপরে যাই, এরপরে হচ্ছে 10,000। 10,000 ভাই, 10,000 হচ্ছে মানসম্মত ঘর। মান 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 মানে হচ্ছে 10,000। মান 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 মানে হচ্ছে 10,000। তাহলে এই মানের ঘরটা শিখে আসি একটু। মান কিভাবে বলবে? মানের ঘর, আচ্ছা মানের ঘর একটু যাই। মানের ঘরে মান কিভাবে বলবে? 10,000, 10,100। দাদা 10,100 কি হবে? দাদা মান বেগ, মান বেগ, মান বেগ মানে 10,100। 10,100 হয়ে গেল। দাদা 11,000, 11,000 কিভাবে বলবে? 11,000 কিভাবে বলবে? দাদা মান আগে বলতে হবে। এখানে কিন্তু মানের ঘর, ছন মান পরে, আগে হচ্ছে মানের ঘর আছে যেহেতু মান বলতে হবে। মান ছন, মান ছন 11,000, মান ছন 11,000। এরপরে যাই, যদি উপরে চলে যায়, 15,300, 15,300। দাদা 15,300 কি বলবে দাদা? দাদা একটা আছে হচ্ছে মানের ঘর, একটা আছে হচ্ছে মান। মান মানে হচ্ছে 10,000। তারপরে আছে দাদা 5,000, তারপরে আছে 5,000, তারপরে আছে দাদা 300। এটা বলা যাবে। তাহলে মান ও ছন সামবেগ হয়ে গেল, একদমই সোজা। তারপরে যাই দাদা, এর পরে উপরে যাই। উপরে কেমন দাদা? দাদা যদি 20,000 হয়, 20,000 হয় কিভাবে বলবে? দাদা 20 এনে আর একটা শূন্য, 20,000। হ্যাঁ 20,000 হলে কি বলবে? 20,000, 20,000, 20,000, 20,000 এই ইকে আগে বলতে হবে। ই মান, ই মান মানে 20,000। ই মান দাদা 40,000, 40,000 কি বলবে? দাদা 40,000 কি বলবে? 40,000কে বলবে হচ্ছে আগে সাকে মুখস্থ করতে হবে, তারপরে কিন্তু আপনি পারবেন যে সা মান মানে 40,000। দাদা সা মান মানে 40,000 কেমন করে দাদা? দাদা যদি আপনাকে হুক করে কেউ বলে যে এ তুই তো কোরিয়ান ভাষা শিখেছিস, বলতো 55,000 কি করে বলে? দাদা 55,000 বলতে গেলে আগে হচ্ছে ওকে আগে মনে করতে হবে। পাঁচকে আগে কি বলে? ও মানে পাঁচ। তাহলে পাঁচ ও মান, ও মান, ও মান মানে হচ্ছে কত? 50,000। আর 55,000 হচ্ছে ও ছন, ও কি ছন, ও ছন মানে হচ্ছে 5,000। তাহলে 55,000 হয়ে যাবে। একদমই সোজা সোজা। এটা আপনার মেমোরিতে আগে কাজ করতে হবে যে দাদা 80,000 যদি বলছে তাহলে 8কে আগে বলতে হবে। 8 তারপরে মান, 8টা মান মানে 8 গুণ 10,000, 8 গুণ 10,000 তাহলে কত? 80,000 হয়ে যাবে। মানে ফাল মান বললেই আপনার এটা কমপ্লিট, 80,000। দাদা এরপরে উপরে চলে যায়। উপরে হচ্ছে দাদা 1,00,000, 1,000, 1,00,000, 1,00,000, 1,000 কিভাবে বলবে? 1,00,000, 1,000 আচ্ছা লিখতে ভুল হয়েছিল। 1,00,000, 1,000 কিভাবে বলবে দেখে আসি। 1,00,000 আগে বলতে হবে 1,00,000। দাদা 1,00,000 বলতে গেলে কি করতে হবে জানো? আগে 10কে বলতে হবে, কারণ 10টা মান আছে এখানে, 10টা মান আছে, মায়াকার দন্তন মান। এই 10টা মান আছে, তাহলে বলতে হবে শিব মান। শিব মান মানে 1,00,000। শিব মান ছন, শিব মান ছন,
শিব মান ছন হবে, তাহলে হচ্ছে 1,01,000 হয়ে যাবে। শিব মান ছন, এটা 1,01,000। দাদা 1,10,000 কি হবে? এই যে 1,10,000, 1,10,000 কি হবে দাদা? 1,10,000কে কি বলবে দাদা? 1,10,000 হচ্ছে, আগে বলতে হবে হচ্ছে শিব, তারপরে মান, শিব মান। শিব মান মানে 1,00,000 আগে বলতে হবে, তাহলে শিব মান। দাদা 1,00,000 আগে কি বললে হবে? ও হবেন না দাদা, এই জায়গায় খেলাটা হচ্ছে দাদা 10,000 যদি বুঝে যায়, আপনার যদি 10,000 একবার হয়ে যায়, সে 10,000ই তো আছে, এরপরে তো ছন্মন নেই, এটা তো 10,000, কত 11টা 10,000 আছে, 11কে আগে বলতে হবে, তাহলে 11কে আগে বলতে হবে। 11 কি? শিব ইল মান, শিব ইল মান, এটা বললেই কিন্তু 1,10,000 হবে। শিব ইল মান, এরপরে যাই দাদা, শিব ইল মান হয়ে গেল, এরপরে যাই দাদা, যদি আমরা বলি যে 1,50,000, 1,50,000, 1,50,000, 1,50,000 কিভাবে বলবে দাদা? 1,50,000কে বলবে হচ্ছে, প্রথমে আগে বলতে হবে আপনাকে কি? প্রথমে আগে বলতে হবে হচ্ছে এই 15কে। কেন দাদা? এখানে তো এই 50,000 আছে, এই 50,000 আছে, 50,000 আছে, ঠিক আছে, তাহলে কয়টা 10,000 আছে এটা আমাকে হিসাব করতে হবে। তাহলে 15টা 10,000, 15টা 10,000 আছে এখানে, শিওর 15টা 10,000 আছে, তাহলে 15কে আগে বলতে হবে শিব ও মান, শিব ও মান, শিব ও মান, তার মানে কিন্তু হয়ে যাবে 1,50,000। অনেকেই বুঝতে পারে না, সহজ হিসাব শিখিয়ে দিই। সহজ হিসাব হচ্ছে, আপনার এখানে যদি 2,00,000, 10,00,000, 50,00,000 যাই থাকুক না কেন, আপনার এখানে যদি এইরকম 2,00,000 থাকে, ভাই 2,00,000 হিসেব করতে গেলে কয়টা 10,000 লাগে এটা আপনি হিসেব করে ফেলেন। দাদা 20টা 10,000 লাগে, যে অঙ্কে ভালো সে কিন্তু পেরে যাবে, যে 20টা 10,000 হলেই হয়ে যাবে, 20টা 10,000, তাহলে শিব মান, শিব মান হয়ে গেল 2,00,000। দাদা 10,00,000, দাদা 10,00,000, 10,00,000 বলেন, 10,00,000 দাদা, 10,00,000 বলেন। বা দাদা 10,00,000 কি হবে? দাদা 10,00,000 হবে হচ্ছে 100কে আগে বলতে হবে, কারণ 100টা 10,000 আছে। বেগ মান, বেগ মান, বেগ মান, তাহলে হয়ে যাবে হচ্ছে 10,00,000। দাদা 20,00,000 বেগ মান, দাদা 30,00,000 সাম বেগ মান, মানে 300টা 10,000 আছে 30,00,000-এ, 300টা 10,000 যদি থাকে 300কে আগে বলতে হবে, তাহলে তারপরে মান বসাতে হবে, শেষ, একদমই সোজা।